আসসালামাইকুম প্রিয় দর্শক, অবাক করা একটি ডেজার্ট আইটেম নিয়ে চলে এলাম। পুডিং এমন একটি রেসিপি যা কম বেশি সবাই তৈরি করতে পারে। আজ আমি এমন একটি অদ্ভুত পদ্ধতিতে তৈরি করব, গুড় দিয়ে। খুব সহজেই তৈরি হবে পুডিং রেসিপিটি। আশা রাখি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন। ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আমি চলে আসলাম। আমি আগেই বলেছি আমি চিনির পরিবর্তে আখের গুড় দিয়ে তৈরি করব। আমি আখের গুড় নিয়ে নেব 250 মিলি। সেটাকে আমি টুকরো করে নেব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো আমি এখানে আজকে 3 কাপ দুধ নিয়ে নিচ্ছি। আমি মিল্ক বিটা দিয়ে তৈরি করব। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও তৈরি করতে পারেন। আমি 750 ml দুধ নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম সেই গুড়, 250 মিলি গুড় দিয়ে দিলাম দুধের সাথে। দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। দিয়ে আমি এবার গুড়টাকে গলিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না গলে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তেই থাকব। ভালোভাবে নেড়ে মিশ্রণটা, গুড় দুধের মিশ্রণ মিশে যাবে। এই যে এখনও দানা দানা আছে, আমি এইভাবে নাড়তে থাকব। তো আমি নেড়ে 5 মিনিট রান্না করেছি, মাঝে মাঝে নেড়ে দিয়েছি। এবার আমি ফিরে আসলাম 5 মিনিট পর। অনবরত নাড়তে থাকবেন, তা না হলে সর পড়ে যাবে আর নিচে দিয়ে তলায় লেগে যাবে। তো আমি সেই 750 ml দুধকে আমি ঘন করে 550 মিলি করে নিয়েছি। এবার আমার হয়ে গেল। আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, ফিরে আসলাম। কিছুটা হালকা গরম আছে। আমি এবার তুলে নেব এটা দুধগুলি। তো আমি চলে আসলাম। ডিম নিয়ে আমি 3টা ডিম নিয়ে নিলাম। এখানে ডিমগুলো ভেঙে আমি কিছু স্বাদমতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। 3-4 মিনিট ফেটিয়ে নেব যাতে লাম্পসগুলো ভালোভাবে মিশে যায়, ফ্লাফি ভাব আসে। যে দেখুন ফ্লাফি ভাব এসেছে। এইবার আমি আগে থেকে জাল করা দুধগুলো দিয়ে দিলাম, ঢেলে দিয়ে আবার একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে ভালোভাবে মিশ্রণটা মিশে গেলে আমি 1/2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। তাহলে ডিমের গন্ধটা আর আসে না, আর ফ্লেভারটাও ভালো লাগে। তো দুধ ডিমের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দেব ঢাকনা দিয়ে। চলে আসলাম আমি চুলায়। আমি আজ ক্যারামেল তৈরি করে দেখাবো। 1/4 কাপ লাল চিনি নিয়েছি আমি, আর 1 চামচ পানি দিয়ে দিলাম। ক্যারামেল তৈরি করব আমি। ক্যারামেল তৈরি হলে আমি একটা মোল্ডে ঢেলে নেব। তো দেখুন আমি অত কালার করব না, আমি হালকা কালার করব, অতটা পোড়াবো না আমি। অনেকে একদম লাল করে ফেলে ক্যারামেল চিনি পুড়িয়ে। তো আমার এবার হয়ে গেল ক্যারামেলটা। আমি এবার যে মোল্ডে পুডিং তৈরি করব সেই মোল্ডে ঢেলে নেব। সেই মোল্ডে ঢেলে আমি সেটা সেট হতে দেব। তো আশা রাখি আপনাদের ভালো লাগবে। আপনাদের বাসায় ছোট সদস্য থাকলে তাদেরকে এভাবে তৈরি করে দিবেন, তারা খাবে। এবার আমি সেই পাত্রে ঢেলে নিচ্ছি। ক্যারামেলটা এভাবে সেট হতে দেব। 5-6 মিনিট রাখবো আমি। তারপর 5-6 মিনিট পর ফিরে আসলাম, সেট হয়ে গিয়েছে। এবার দুধ আর ডিমের মিশ্রণটা আমি একটা ছাঁকনার সাহায্যে সেঁকে নেব। এতে দুধের সর বা ডিমের লাম্পস থাকবে না। এই যে দেখুন ভালোভাবে সেঁকে নেব। তাহলে এই যে দুধের আর ডিমের যে লাম্পসগুলো আছে সেগুলো উপরে থেকে গেছে। তাহলে পুডিংটা খুব স্মুথ আর সফট হয়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে
আমি চলে যাব চুলায়। আগে থেকে আমি একটা পাতিলে পানি দিয়ে ফুটিয়ে নিচ্ছি, বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এবার মিডিয়াম আছে আমি রেখে মিশ্রণটার পাত্র বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম, তবে এই ঢাকনাটা আমার সেট হয়নি, আমি পরে আবার আরেকটা ঢাকনা দিয়ে নিয়েছি। এই যে ঢাকনায় একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটা একটা কাগজ দিয়ে মুড়িয়ে দেবেন, তাহলে আর ভেতর থেকে বাতাস বের হতে পারবে না। তো আমি এবার 25 থেকে 30 মিনিট জাল করব। তো আমি 25 মিনিট পর ফিরে আসলাম। এসে আমি দেখব, এবার চেক করে দেখব হয় কি না, পুডিংটা হয়েছে কি না। একটা স্টিক দিয়ে আমি চেক করে নেব। এই যে একটু একটু লেগে আসছে, তাহলে আমার আরও 5 মিনিট তৈরি করে নিতে হবে, আরও 5 মিনিট জাল দিতে হবে। আমি আরও 5 মিনিট জাল করে নেব। তো আমার 5 মিনিট পর ফিরে এলাম। আমার পুডিংটা এবার চেক করে নেব স্টিক দিয়ে। এবার দেখুন, এবার হয়ে গিয়েছে, হাতে আর লেগে আসে না। তো আমি চুলা অফ করে দিলাম। এবার আমি চুলা থেকে নামিয়ে রাখবো, একটু ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দেব 3 ঘন্টার জন্য। তো ফ্রিজ থেকে বের করে আমি একটা নাইফের সাহায্যে চারদিকে ছাড়িয়ে নেব, তাহলে পুডিং সহজে ডিমোল্ড করতে পারবো। দেখুন, আমি এবার ঢেলে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কি সুন্দর হয়েছে রেসিপিটা, পুডিং রেসিপি। আমি এবার কেটে দেখাচ্ছি। আপনাদেরকে তো আর খাওয়াতে পারবো না, আমি খেয়ে চেক করে দেখি কেমন হয়েছে। পুডিংটা খুব সফট এবং স্মুথ হয়েছে, মাঝখানে কোনো প্রকার ফাঁকা নেই। তো আপনারা এইভাবে তৈরি করবেন, সবাইকে তৈরি করে খাওয়াবেন। আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। এরকম নতুন নতুন রান্নার টিউটোরিয়াল ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে চোখ রাখুন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আমি এবার পুডিংটা কেটে কিছু গোলাপ ফুল দিয়ে সাজিয়ে নিলাম। এই ফুলগুলো ভয় নেই, আমি ধুয়ে নিয়েছি আগেই পরিষ্কার করে, তারপরে আমি সুন্দর দেখানোর জন্য একটু সাজিয়ে দিলাম। দেখুন দেখতে কেমন চমৎকার হয়েছে, খুব সুন্দর। আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।